হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর তোমাদের যে ক্লাস 9-এর যে 5 নাম্বার চ্যাপ্টারটা আছে লেসন 5, সেই চ্যাপ্টারে অল সামার ইন এ ডে বলে এই চ্যাপ্টারটা যে আছে তোমাদের এই গল্পটাকে আমরা এই ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করে আমরা বোঝার চেষ্টা করব। তো তোমরা যারা জানো না যে গল্পটা কি সম্পর্কে আছে, তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের সব রকম গল্পটা বুঝতে পারবে এবং খুব ইন্টারেস্টিং, খুব মজার গল্পটা তোমরা দেখো। বলছে অল সামার ইন আ ডে। হেডলাইন পড়ে আমরা কিছু বুঝতে পারছি না। সামার মানে গরমকাল, ইন সামার ইন এ ডে মানে একদিন, অল মানে সব। লিখেছে কে? রে ব্রেড বাড়ি, রেড রে ব্রেড বড়িয়ের লেখা। আর এর যে পুরো নামটা আছে রে ডগলাস ব্রডবারি এর লেখা। এই লেখকের জন্ম হয়েছিল 1920 সালে আর 2012 সালে তার মৃত্যু হয়েছিল। ঠিক আছে, এটা ইনি একজন ওয়াজ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার। বলছে আমেরিকা মহাদেশের একজন ফিকশন রাইটার ছিল অফ 12th সেঞ্চুরির। ঠিক আছে তো। আর তারপরে কি লেখা আছে? হি রোড সায়েন্স ফিকশন। সে আরও কিছু লিখেছে, যেরকম কি লিখেছে সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রিয়াস হিস্ট্রি, এসবগুলি সে লিখেছে। কিছু তার বিখ্যাত, যেরকম ফারেনহাইট 451, দ্য মার্টিন ক্রনিকলস, দ্য ইলাস্ট্রেটেড ম্যান, ইত্যাদি ইত্যাদি তার কিছু বিখ্যাত লেখা। এগুলো একটু তোমরা মনে রাখবে, তাছাড়া এরকম কিছু আর নেই এখানে। হ্যাঁ, আর এখানে একটা বলছে মেনি অফ হিজ ওয়ার্ক হ্যাভ বিন অ্যাডাপ্টেড ইন দ্য বেসিক কমিক 12 টেলিভিশন শো অ্যান্ড ফিল্ম। বলছে এই টেলিভিশন শোজ অ্যান্ড ফিল্ম এইখান থেকেই এই যে অনেকগুলো তার কাজকে অ্যাডাপ্ট নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরকম কিছু এটার উপরে ছিল না। আমরা নিচের দিকে গল্পটার দিকে যাই। ঠিক আছে, গল্পটা কি বলেছে তোমাদের দেখো। বলছে ইট হ্যাড বিন রেইনিং ফর সেভারেল ইয়ার্স। বলছে ইট হ্যাড বিন রেইনিং মানে কি? বৃষ্টিপাত হওয়া। সেভারেল ইয়ার্স মানে কি? 7 ইয়ার্স মানে 7 বছর। বলছে ইট হ্যাড বিন রেইনিং, এখানে 7 বছর ধরে বৃষ্টিপাত হচ্ছিল। থাউজেন্ড অফ ডেজ ফিল্ড উইথ ফ্রম ওয়ান ইন্ড অর টু দি আদার উইথ রেইন। বলছে বলছে হাজার দিনগুলি, মানে হাজার দিন ধরে দিনগুলি বৃষ্টিপাতে এখানে কেটে যায়। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস শাওয়ার। বলছে দিনগুলো কীভাবে পরিপূর্ণ থাকে? একদম জলে পরিপূর্ণ এবং এন্ডলেস শাওয়ারে, সেখানে বৃষ্টিপাতের কোটাতে পরিপূর্ণ থাকে। হেভি স্টর্ম কজ tidal waves and to come over the আইল্যান্ড। বলছে এই আইল্যান্ডের মধ্যে হেভি স্টর্ম যে হয়, হেভি স্টর্মের কারণে হয় সেখানকার যে ওয়েভস, ঢেউগুলো, সেগুলো আইল্যান্ডের উপরে ছড়িয়ে পড়ে। তারপরে কি বলছে? থাউজেন্ড ফরেস্ট মানে কি? হাজারো গাছ। থাউজেন্ড মানে হাজার। বলছে ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেইন। বলছে এই রেনের কারণে কি হাজার গাছ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। হ্যাড গ্রোন আপন 1000 টাইমস টু বি ক্রাস্ট এগেন। আরও অনেক গাছ বড় হয়, তারাও আবার কি করে ক্রাস্ট হয়ে ভেঙে পড়ে। দিস ওয়াজ ওয়ে অফ লাইফ ফর এভার অন দ্য প্ল্যানেট ভেনাস। তাহলে এই যে আমরা তখন থেকে পড়লাম, বলছে এরকম লাইফ স্টাইল ছিল কোথাকার? এটা ছিল প্ল্যানেট ভেনাস কোথার বলছে? ভেনাস বলতে একটা গ্রহের নাম, সেটা হচ্ছে শুক্র গ্রহ। তাহলে এখানে শুক্র গ্রহের কথা বলেছে। এরকম সারা জীবন, ফর এভার মানে সারা জীবন ধরে জীবনযাপন করছিল কোথাকার মানুষরা? এখানকার প্ল্যানেট বলছে গ্রহের, যে শুক্র গ্রহের মানুষরা আছে সেখানকার লোকেরা। হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম ফর দি চিলড্রেন বিলঙ্গিং টু মেন অ্যান্ড উমেন হু কেম বাই রকেটস ফ্রম দি আর্থ। বলছে এখানে কিছু একটা লোকেটেড অবস্থিত ছিল, একটা স্কুল রুমও ছিল। এখানকার যে বাচ্চারা, যে চিলড্রেনরা আসতো, ছোটো বাচ্চারা, বিলঙ্গিং ফ্রম মেন অ্যান্ড উমেনদের যে বাচ্চারা আসতো, তারা কি আর্থ থেকে আসতো। ঠিক আছে, আর্থ থেকে কী করে আসতো? হু কেম বাই রকেটসে করে আসতো তারা এখানে পড়াশোনা করতে। দে সেট আপন এ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড। বলছে এই রেইনিং ওয়ার্ল্ডের মধ্যেই তারা এরকম একটা সিভিলাইজেশন
মানব জগৎ বানিয়েছিল। ঠিক আছে, তারপরে কি বলছে, রেডি রেডি রেডি, বলছে রেডি মানে তৈরি, বলছে রেডি রেডি নাও সুন, বলছে রেডি তৈরি থাকো এক্ষুনি, শীঘ্রই। ইট উইল হ্যাপেন টুডে, বলছে এই টুডে মানে আজকে, হ্যাপেন মানে যেন কিছু ঘটা, বলছে আজকেই এটি ঘটবে। উইল ইট, এটা কি ঘটবে? লুক সুই ফর ইয়োর সেলফ, বলছে দেখো এটি ঘটবে আজকে। বলছে কী ঘটনা ঘটবে? তো বলছে the children in the classroom chattered and praised to each other like so many roses, বলছে ওখানকার যে চিলড্রেনরা ছিল, বাচ্চারা ক্লাসরুমের মধ্যে, তারা একে অপরের সাথে চ্যাটার্ড করছিল, প্রেসড করছিল, একে অপরকে ধাক্কাধাক্কি করছিল, যেন তারা রোজের মতো, রোজ মানে ফ্লাওয়ারের সঙ্গে চিলড্রেনদের তুলনা করা হয়েছে, তারা একে অপরকে কি ছোটাছুটি করছিল, ধাক্কা দেওয়া করছিল। দে প্রিপেয়ার্ড আউট অফ দি উইন্ডো টু লুক অ্যাট দি হিডেন সান, তারা কি করছে, জানলা দিয়ে দেখছিল, বাইরে তাকাচ্ছিল, উইন্ডো দিয়ে বাইরে তাকাচ্ছিল, কি করতে, টু সি টু লুক অ্যাট দি হিডেন সান, ওই যে হিডেন সান আছে, হিডেন মানে কি, সেই লুকন্ত যে সানকে দেখা যাচ্ছিল না, সেই সানকে দেখার জন্য তারা জানলা দিয়ে দেখছিল। ইট রেইনড, বলছে কিন্তু এটি তখন বৃষ্টি পড়ছিল। ইট রেইনড, যে দেখতে পাচ্ছ তোমরা এখানে ছবি দিয়েছে ছোট ছোট বাচ্চাদের। তারপরে কি বলছে, ইটস স্টপিং, বলছে এটি কি বলছে, থামছে, স্টপিং মানে থামা, বলছে এটি থামছে, ইটস স্টপিং। চিলড্রেন ওয়ার বল 9 years old, এখানকার যে চিলড্রেনগুলো ছিল সেগুলো কত বছর বয়সে ছিল, 9 years old, তারা সবাই 9 বছর বয়সে ছিল। when the sun came out of the last time 7 years ago they were too young, বলছে ছোট ছোট বাচ্চারা আরও যখন ছোট ছিল, যখন সান কি ছিল, যখন দ্য সান কেম আউট, সান বাইরে বেরিয়ে এসেছিল, কখন, বলছে 7 years ago, 7 বছর আগেই কি হয়েছিল, বাচ্চারা ওই যে কি আছে মানে সান একবার দেখা গিয়েছিল 7 বছর আগেই, কিন্তু তখন যে বাচ্চারা ছিল, এই যে চিলড্রেনরা, তখন তারা আরও ছোটো ছিল, তখন 7 বছর, তাহলে এখন তাদের হচ্ছে 9 বছর, 7 বছর আগেই তার 2 বছর তাদের যখন ছিল, তখনই সান তারা একবার দেখেছিল। দে কুড নট রিকল দ্য সান, তার সেই কারণে তারা কী করতে পারে না, তারা সানকে রিকল করতে পারে না, অর্থাৎ মনে করতে পারে না। হোয়েন ইট কেম আউট ফর জাস্ট অ্যান আওয়ার, যখন এটি কি আসে একমাত্র 2 ঘন্টার জন্য এটি কাছে, অ্যান্ড শোড ইট ফেস টু দ্য স্টান্ট ওয়ার্ল্ড, আর এটি কী করে, সূর্যটি মাত্র 1 ঘন্টার জন্য বেরিয়ে আসে, মনে রাখবে, ইট কেম আউট পরে অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য বেরিয়ে আসে, অ্যান্ড শোড ইট ফেস, এটি তার সূর্যের মুখ দেখায়, টু দ্য স্ট্যান্ট ওয়ার্ল্ড, পৃথিবীকে তার মুখটা এক ঝলক মাত্র শুধুমাত্র দেখায়। অল ডে ইয়েস্টারডে দে হ্যাড রিড ইন দ্য ক্লাসরুম অ্যাবাউট দ্য সান, বলছে ইয়েস্টারডে সারাদিন ধরে তারা কী করছিল, সূর্য সম্পর্কে পড়ছিল। দে রেড ইন দ্য ক্লাস অ্যাবাউট দি সান, দে লার্ন, তারা শিখেছিল, তারা শিখেছিল কি, হাউ লাইক এ লেমন ইট ওয়াজ অ্যান্ড হাউ হট, বলছে তারা শিখেছিল এটি কীরকম লেমনের মতো দেখতে এবং কত এটি গরম। দে হ্যাড রিটেন এই স্মল স্টোরিজ, তারা ছোট ছোট গল্প লিখেছিল। এসে পোয়েমস অ্যাবাউট ইট, সূর্য সম্পর্কে তারা কী কী লিখেছিল, তাহলে স্মল স্টোরিজ লিখেছিল, ছোট গল্প, এসে লিখেছিল, পোয়েমস কবিতা লিখেছিল। আই থিঙ্ক, তারপর কি বলছে, আই থিঙ্ক দ্য সান ইজ এ ফ্লাওয়ার, বলছে আমার মনে হয় সূর্য হচ্ছে একটি ফ্লাওয়ার মানে সান, দ্যাট ব্লুমস ফর এ জাস্ট 1 hour, যেটি কি হয় একমাত্র মানে ফুল যেরকম ফোটে ঠিক এরকমই সূর্য একবার ফোটে কি 1 ঘন্টার জন্য মাত্র ফোটে। দ্যাট ওয়াজ ইয়েস্টারডে, আর এটি ছিল গতকাল। টুডে অ্যাট দিস মোমেন্ট, বলছে টুডে আজকে এই মুহূর্তে, দ্য রেইন ওয়াজ সেটলিং, ধীরে ধীরে বৃষ্টি কমছিল। দ্য চিলড্রেন গ্যাদার্ড অ্যাট দ্য গ্রেট থিক উইন্ডো, তারা সবাই যেহেতু বৃষ্টিপাত কমছিল সেই কারণে কি করছিল, এই যে চিলড্রেনরা যে ছিল তারা উইন্ডোর সামনে গ্যাদার্ড হয়েছিল। গ্যাদার্ড মানে কি, গ্যাদার্ড মানে সমবেত হওয়া, তারা সবাই সমবেত হয়েছিল, এক জায়গায় জড়ো হয়েছিল। ওয়েয়ার্স আওয়ার টিচার, বলছে আমাদের টিচার কই, ওয়েয়ার্স আওয়ার টিচার, আমাদের টিচার কই। সি উইল বি ব্যাক, সে শীঘ্রই কি আসবে। সি মাস্ট হারি, তাকে অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে। সি উইল মিস ইট, নাহলে কী করবে, মিস করে ফেলবে আমাদের টিচার। ইট দ্য রেইন স্যাকলস ইট স্টিল মোর, দ্য চিলড্রেন ওয়ার এগার টু সি দ্য সান,
চিলড্রেনরা খুবই উৎসুক ছিল, এগার মানে উৎসুক ছিল সানকে দেখার জন্য। দে হ্যাড বিন অন দ্য ভেনাস ফর দেয়ার লাইফস, তারা তাদের জীবন কোথায় কাটাচ্ছে? ভেনাসের মধ্যে কাটাচ্ছে। ভেনাস মানে কি বললাম? শুক্র গ্রহ। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড, তারা 2 বছর বয়স ছিল। আমি যে একটু আগেই বললাম যে এখন তাদের ছিল 9 বছর বয়স, তাহলে তারা আগে 7 বছর আগেই দেখেছে, মানে 2 বছর বয়স। দে হ্যাড বিন অনলি 2 years ওল্ড, তারা ছিল মাত্র 2 বছর বয়স। when this last same when sun last came out, হচ্ছে যখন সূর্য বাইরে বেরিয়ে এসেছিল তাদের মাত্র 2 বছর বয়স ছিল। they had হচ্ছে they had long since forgotten the color and the heat of how it really was, বলছে তারা সব ভুলে গেছে এটা কীরকম, তারা ভুলে গেছে। দে হ্যাভ ফরগটেন, দে হ্যাড লং ফরগটেন, তারা ভুলে গেছে সূর্যের যে কালার আছে, এটার হিট যে তাপমান, আর এটা দেখতে সত্যি কীরকম তারা সব ভুলে গেছে। দে প্লেড ইন দ্য ইনচুইং টার্নাল অফ দি গ্রাউন্ড, ইনচুইং গ্রাউন্ড অ্যান্ড সাং সামার অ্যান্ড দি সান, তারা একটি টানেলের মধ্যে খেলছিল আন্ডারগ্রাউন্ড সেটির মধ্যে, আর তারা গান করছিল সেই সামারের মধ্যে। দ্য রেইন স্টপড, হঠাৎ করে কী করলো? বৃষ্টিটা থেমে গেল। হঠাৎ করে কী হলো? বৃষ্টি থেমে গেল। বলছে ইট ওয়াজ অ্যাজ ইফ এ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এটি এরকম ছিল যেরকম মনে হচ্ছে একটা হ্যারিকেন, মানে হ্যারিকেন মানে কি? হ্যারিকেন মানে হ্যারিকেনের ঝড়, তো সে তার শব্দকে হারিয়ে ফেলেছে। দেয়ার ইজ নো ইমোশনস অন ট্রিমার বাট পিস, হচ্ছে সেখানে কোনো মোশন ছিল না, নড়াচড়া, কোনো মুভ ছিল না, কোনো ট্রেমার্স ছিল না, বাট কী ছিল? পিস ছিল, শান্তিপূর্ণতা ছিল। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড অ্যান্ড স্ট্যান্ড স্টিল, মনে হচ্ছে যে পৃথিবী একবারে দাঁড়িয়ে গেছে। দ্য সাইলেন্স ওয়াজ ও ইমেন্স, ওয়ান উড ফিল অ্যাজ ইফ ইয়ার্স হ্যাড বিন স্টাফড, এরকম সাইলেন্স, নিঃশব্দতা হয়ে গিয়েছিল যেরকম কি কারো কান মনে হয় স্টাফড হয়ে গেছে, বদ্ধ হয়ে গেছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস অন দেয়ার ইয়ার্স, তারা চিলড্রেনরা ছোটো ছোটো বাচ্চারা কী করলো? তাদের কানের মধ্যে তারা কী করছিল? তারা রেখেছিল তাদের হাত। দে স্টুড, এরপর তারা দাঁড়িয়েছিল। দ্য ডোর স্লাইড ব্যাক, দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট অ্যান্ড ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, কী বলছে? দ্য স্মেল অফ দি সাইলেন্ট, যে তারা সেই নিঃশব্দতার গন্ধ, অ্যান্ড ওয়েটিং ফর কেম আউট, ওয়েটিং ওয়ার্ল্ড কেম আউট, তারা বাইরে বেরিয়ে এসে সেই সূর্যকে দেখার জন্য উৎসাহিত ছিল। দ্য সান কেম আউট, শেষ পর্যন্ত কী এলো? সান বাইরে বেরিয়ে এলো। ঠিক আছে।